আমার মা দেখতে কালো। শুধুমাত্র এই কারণেই তার বিয়ে হচ্ছিল না। একের পর এক পাত্রপক্ষ না করার পর আমার নানা শেষে ঘটককে বললেন, আমার মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি দিব। নানার এই কথার পর ছেলে পেতে সমস্যা হলো না। মায়ের বিয়ে হয়ে গেল। নানা ছেলেকে বন্দরে চাকরি দিয়েছিলেন। বিয়ের বছরখানেক পর আমার পৃথিবীতে আসার যখন সময় হলো, বাবা তখন মাকে বলল, এই সময়টা তুমি তোমার বাবার বাড়িতে গিয়ে থাকো, সেখানে তোমার ভালো যত্ন হবে। সন্তান জন্মের পর তোমাকে নিয়ে আসব। মা তার বাবার বাড়িতে চলে আসলো। এখানে আসার পর মায়ের জীবনে ভয়াবহ দুইটা ঘটনা ঘটল, যা মা দুঃস্বপ্নেও ভাবেনি। আমার জন্মের আগেই বাবা আরেকটি বিয়ে করলো, ফর্সা এক মেয়েকে। এই খবর শোনার পর নানা হার্ট অ্যাটাক করে মারা গেলেন। সীমাহীন কষ্ট বুকে নিয়ে মা আমাকে জন্ম দিল। আমিও মায়ের মতো কালো হলাম। নানার বাড়িতেই বাবাহীন বেড়ে উঠতে লাগলাম। এর মধ্যে বাবা মায়ের ডিভোর্স হয়ে গেল। পরপর দুইটা আঘাত পেয়ে আমার মা স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে খুব কম কথা বলতো। বেড়ে ওঠার পর থেকেই মায়ের সাথে কখনোই বাবার বিষয়ে কথা বলিনি, কেননা মাকে অস্বস্তিতে ফেলতে চাইনি। পড়াশোনা শেষ করার পর মামারা আমার জন্য পাত্র দেখতে শুরু করলেন। কালো হওয়ার দরুনে কেউ পছন্দ করছিল না, ঠিক মায়ের ক্ষেত্রে যা হয়েছিল তাই। পরে মামারা নানার মতোই সিদ্ধান্ত নিল, অর্থাৎ আমাকে বিয়ে করার বিনিময়ে ছেলেকে চাকরি দিবে। এই সিদ্ধান্ত মায়ের কানে যাওয়ার পর আমার কম কথা বলা মা প্রথমবারের মতো জোরালো কণ্ঠে মামাদের বলল, চাকরিটা ছেলেকে নয়, আমার মেয়েকে দাও। মামারা বলল, তাহলে কি ওর বিয়ে হবে? মা বলল, ওর বিয়ের চেয়েও জরুরি হলো চাকরি, কারণ চাকরির লোভে যেই ছেলে ওকে বিয়ে করবে সে তো আমার মেয়ের জন্য বিয়ে করবে না, করবে চাকরির জন্য। আর মেয়েকে না চেয়ে অন্য কিছুর লোভে যেই ছেলে বিয়ে করে সে কখনো নির্ভরযোগ্য হতে পারে না। আর এমন ছেলের সাথে সংসার করার চেয়ে বিয়ে না করাই ভালো। এরপর মা বলল, ওর চাকরি থাকলে বিয়ে না হলেও মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে। মায়ের শক্ত অবস্থানের কারণে এবং মায়ের জীবনে যা হয়েছে তা বিবেচনা করে মামারা সিদ্ধান্ত বদল করলো এবং চাকরিটা ছেলেকে না দিয়ে আমাকেই দিল। আমার চাকরির সংবাদে মা আনন্দিত হয়েছিল। সেদিন আরেকটি সংবাদ বাড়িতে এসে পৌঁছেছিল। মামাদের কাছ থেকে শুনলাম বাবা অফিসের এক দুর্ঘটনায় মারা গেছেন। বন্দরে ক্রেইনের চেইন খুলে কন্টেইনার গিয়ে পড়েছিল বাবার উপর। বাবা জায়গায় মারা গেছেন। সংবাদটি শোনার পর মা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু নানি এবং মামারা খুশি হয়েছিল। তাদের দীর্ঘদিন ধরে চাপা রাগ কিছুটা হলেও সেদিন কমেছিল। আর আমি খুশি হইনি, আফসোস হয়েছিল। মা শুনে আমাকে বলল, তোর আফসোস হওয়াটা স্বাভাবিক, বাবার আদর কখনো পাসনি। বললাম, সেই জন্য আফসোস নয়। মা কৌতূহলী হয়ে জানতে চাইল, তাহলে কেন আফসোস? বাবা নামক মানুষটিকে একবার দেখতে চেয়েছিলাম, কারণ আমি দেখতে চেয়েছিলাম শয়তান দেখতে কেমন হয়। এর মাস 6 পর আমার বিয়ে হলো। ছেলেপক্ষ আমাকে পছন্দ করেই তাদের বাড়ির বউ বানালো। বিয়ের সময় মাকে বললাম, মা তোমার জন্য চাকরি পেলাম, আবার সম্মানের সহিত বিয়েও হলো, কিন্তু তুমি তো কিছুই পেলে না। কথা দিচ্ছি আজীবন তোমার সঙ্গে থাকবো। আমি তো প্রতিদিনই তোমাকে ফোন করব, তুমিও যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করো, তুমি ডাকলে এক নিমিষেই হাজির হব। মা উত্তরে বলল, কে বলল? কিছুই পাইনি, এই যে তোর মতো সোনার টুকরো মেয়ে পেয়েছি। তারপর আর কি, হু হু করে কেঁদে মাকে জড়িয়ে ধরলাম শক্ত করে। গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।